ঝিনাইদহে ব্যাংকে গচ্ছিত চেক জালিয়াতির চক্রের হাতে গ্রাহকের নামে করা হয়েছে ৯৭ লাখ টাকার জালিয়াতি মামলা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে গ্রাহকদের মাঝে। ব্যাংকের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এই চেক জালিয়াতির ঘটনা ঘটেছে দাবি গ্রাহকের। তবে ব্যাংক ম্যানেজার বলেছেন, যাদের চেক তারাই নিয়ে গেছেন ব্যাংক থেকে। ২০১৫ সালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ঝিনাইদহ শাখায় জমির দলিল, বিভিন্ন কাগজপত্র ও ৩৭টি স্বাক্ষর করা ফাঁকা চেক জমা দিয়ে ১৮ লাখ টাকা ঋণ নেন মহেশপুর উপজেলার ইয়াসমিন আক্তার। কিন্তু সম্প্রতি কোটচাঁদপুরের আলমগীর হোসেন নামের এক ব্যক্তি ব্যাংকে জমা থাকা চেকের মধ্য থেকে একটি চেক দিয়ে আদালতে ইয়াসমিনের স্বামীর কাছে ৯৭ লাখ টাকা পাবে দাবি করে ঝিনাইদহ আদালতে একটি মামলা দায়ের করেছেন। ইয়াসমিনের অভিযোগ, যে চেক ব্যাংকের ভোল্টে থাকার কথা সেই চেক আলমগীরের কাছে পৌঁছালো কিভাবে? ব্যাংকের অসাধু কর্মকর্তারা আলমগীরের সাথে যোগসাজ করে ব্যাংক থেকে চেক চুরি করে মামলা করেছে। আমি বাংলাদেশ ডেভেলপ ব্যাংক থেকে ১৮ লক্ষ টাকা লোন নিই। তো আমার লোন নেওয়ার সময় ৩৭টা চেক ব্যাংকে জমা থাকে। ৩৭টার ভিতরে একটি চেক আলমগীর ওখান থেকে চুরি করে আমার নামে মিথ্যা মামলা করে। তো এই আমার কাছে একটাই দাবি যে ৩৭টা চেক ব্যাংকে ছিল, সেখান থেকে আলমগীর কিভাবে পেল? নিশ্চয়ই কোনো ব্যাংকের কর্মকর্তা আছে এর ভিতরে জড়িত, না হলে আলমগীর কিভাবে পায় এই চেকটা? আর সেই চেক দিয়ে আমাকে মিথ্যা মামলা করেছে। প্রতিকার চেয়ে ব্যাংকের প্রধান কার্যালয় দুদক ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন ভুক্তভোগী গ্রাহক। হয়রানি আর মিথ্যা মামলা থেকে রেহাই পেতে এর মাঝে সংবাদ সম্মেলনও করেছে তিনি। মামলার বাদী আলমগীর বলেছেন, ব্যাংকের কোনো কর্মকর্তাকে নাকি তিনি চেনেন না। জমি সংক্রান্ত লেনদেনের টাকা না পেয়ে মামলা করেছেন তিনি। ব্যাংক কেউ আমার চেনেই না ভাই, ব্যাংক আমার কেউ চেনেই না, আমিও ব্যাংকের কারোরই চিনি না। আমি তো জানলাম এই ব্যাপারটা যখন আমার এই মামলা, ও যখন মামলা করে ব্যাংকটাকে দেখলাম, ব্যাংকে প্রথম আসামি আমার দ্বিতীয় আসামি বানাইছে। আমি তারপরেই জানলাম ব্যাপারটা, আমি তাকে জানতাম না। এই চেক দিছে হচ্ছে আমার কাছ থেকে ২৮ শতক জমি নিছে ইয়াসমিনের হাজব্যান্ড, শফিকুল ইসলাম। সেই পারপাস ২০১৮ সালে সে আমার একটা চেক দেয়। সে দলিলও আমার করে দিছে, আমার দলিলের এভিডেন্স আছে, আপনি তো দেখছেন। আমি দলিল, আমার এই চেক নিয়ে আমার কোনো কথা নেই। আমার কাছে জমি নিছে, আমার টাকা দেয়নি, তার এগেইনস্টে সে আমার চেক দিছে। শুরুর দিকে চেক হারিয়েছেন এমন কথা ব্যাংক কর্তৃপক্ষ বললেও এখন বলছেন গ্রাহক চেক আবেদন করে নিয়ে গেছেন। লিখিত ডকুমেন্ট, এটা আমাদের ফাইল ছিল ভল্টে, ভল্ট থেকে বের করে আমরা দেখি যে উনি ৩টে চেক নিয়ে গিয়েছেন। সেসব তো ৩টে চেক উনি লিখিত দিয়ে নিয়ে গিয়েছেন। ইয়াসমিন আক্তার ০৭৫১৩৯৯ হতে ০৭৫১৪৩৫ সিরিয়াল পর্যন্ত চেকগুলো ব্যাংকে জমা দেন। এর মধ্যে ০৭৫১৪৩৪ চেকের পাতা দিয়ে মামলা করেছেন আলমগীর হোসেন। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।